হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে কলমি শাক দিয়ে পুঁটি মাছ। তো প্রথমে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল। তেলটা দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, আর এদিকে হচ্ছে আমি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা। এখানে আমি আর কোনো রকম মশলা দেব না, শুধু পেঁয়াজ বাটা দিয়ে রান্নাটা করে নিব। তো দিয়ে দিচ্ছি একটু পানি। পানিটা দিয়ে মশলাটার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে এখানে আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো দেখুন, এভাবে কিন্তু আমি নেড়েচেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর এদিকে আমার মশলা তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো হচ্ছে কয়েক টুকরো কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব হচ্ছে কেটে ধুয়ে রাখা কলমি শাক। কলমি শাকটা আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও কেটে নিতে পারেন। তো এখন আমি এভাবে একটু উল্টে পাল্টে শাকটাকে ভালো করে রান্না করে নিব। শাকটা কিন্তু বারে বারে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু লাল হয়ে যাবে, তাতে শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখুন, আমার শাকটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে রান্না করে নিব। আর শাকটা কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, তা না হলে কিন্তু শাকের কালার নষ্ট হয়ে যাবে। তো এখন দিয়ে দেব হচ্ছে একটু পানি। পানিটা দিয়ে আমি আবারও শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। আমার শাকের কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে যায়নি। আপনারা বাসায় কিন্তু এভাবে রান্না করে খাবেন, খেতে কিন্তু খুবই মজার হয় এই শাকটা। তো দেখুন, আমি এভাবে বারবার একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব হচ্ছে ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে এভাবে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে দিব। দিয়ে এভাবে একটু আমি চেপে চেপে ঝোলের সাথে মিশিয়ে দিব। এখন একটু দিয়ে দিয়েছি ধনেপাতা হচ্ছে দিয়ে দিব। ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি আরেকটু জাল ধনেপাতাটা করে দিয়ে নিব। আমি একটু নেড়ে চেড়ে তো দেখুন, আমার শাকের শাকটাকে কালারটা নামিয়ে কিন্তু নিব। একদমই চেঞ্জ হয়নি। আপনারা এভাবে রান্না করে নেবেন।